ভারত পাকিস্তান উত্তেজনা যখন চরমে, তখন পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি গোপন বৈঠকের কথা ঘুরে ফিরে আসছে। খবরটি যদি সত্যি হয় তাহলে এটি আসলেই পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হবে। পাকিস্তানের ডন বা দ্য নিউজ ইন্টারন্যাশনালের মতো কিছু বিশ্বস্ত পত্রিকা দাবি করে গত রবিবার ইমরান খানের পিটিআই বাদে পাকিস্তানের সবকটি রাজনৈতিক দল এবং সেনা সদস্যরা একটি গোপন বৈঠক করে। এতে মূলত অংশ নেয় পিপিপি, পিএমএল-এন, এমকিউএম-পি সহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলো। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এবং প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৈঠকে সেনাবাহিনী ও সরকারের পক্ষ থেকে রাজনৈতিক নেতাদের কাছে ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে জানানো হয়, ভারত পেহেলগামে ২৬ জন পর্যটকের ওপর হামলা চালিয়ে এক ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করেছে। মূল লক্ষ্য ছিল ইন্দাস নদীর পানি আরও সরিয়ে নেওয়ার পথ তৈরি, অধিকৃত কাশ্মীরের দমন পীড়ন বৃদ্ধি এবং আফগান তালেবানের সহায়তায় নিজেদের সন্ত্রাসবাদকে ঢেকে রাখা। ভারতের বিরুদ্ধে এই অভিযোগগুলোর প্রতিক্রিয়া কি ছিল তা পুরোপুরিভাবে না জানা গেলেও ডন পত্রিকাকে একটি অভ্যন্তরীণ সূত্র জানায় যে রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করেছে তারা ভারতের যে কোনো আক্রমণের মাধ্যমে আঞ্চলিক শান্তি বিনষ্টের চেষ্টাকে ব্যর্থ করে সশস্ত্র বাহিনীর পাশে থাকবে। ব্রিফিং শুরুর আগে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে রাজনৈতিক শক্তিগুলোর মতামত নেওয়াই এই বৈঠকের মূল উদ্দেশ্য। এই ঘটনা পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি বিরল ঐক্যের উদাহরণ, যেখানে তারা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই কূটনৈতিক ও সামরিক অবস্থান দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।